হ্যালো এভরিওয়ান, আপনারা কি আপনাদের টকিং হেড ভিডিওটিকে যে কোনো একটি শেপে রাখতে চাচ্ছেন? হয়তোবা সেটি কোনো স্কোয়ার শেপ অথবা কোনো ট্রায়াঙ্গেল শেপ অথবা আমার মতো সার্কেল শেপে, এবং সেটিকে নিচে কোনো একটি জায়গায় রেখে আপনাদের ফুল স্ক্রিনে আপনারা কোনো স্ক্রিন রেকর্ড অথবা আপনাদের কোনো প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনারা আপনাদের টকিং হেড ভিডিওটিকে যে কোনো একটি শেপের ভিতরে রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে দুটি ভিডিও এখানে ইম্পোর্ট করে টাইম লাইনে এনে রেখে দিয়েছি। আমি এখান থেকে এর অডিও দুটি ডিলিট করে দিচ্ছি, কারণ এই ভিডিওতে আমার অডিওর কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে একটু দেখাই, আমার যে উপরের লেয়ারটি আছে এটি হচ্ছে আমার টকিং হেড ভিডিওর লেয়ার, আর নিচের যে লেয়ারটি আছে এটি হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডের লেয়ার। এখন আমি আমার এই টকিং হেড ভিডিও লেয়ারটিকে একটি সার্কেল শেপের ভিতরে বসাবো। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে টুলবারে এসে এখান থেকে ইলিপস টুল এটিকে সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে একটি সার্কেল আমরা ড্র করে নিব। ড্র করার পর এটিকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। পজিশন মতো বসানো হয়ে গেলে এই গ্রাফিক্স লেয়ার এটিকে ধরে আমরা ড্র্যাগ করে আমাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী ছোট বড় করে নিব। তারপর আমরা চলে যাব ইফেক্টসে এসে সার্চ দিব ট্র্যাক ম্যাট কি লেখে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ম্যাট কি নামে একটি ইফেক্ট এখানে চলে এসেছে। এটিকে ধরে আমরা ড্র্যাগ করে আমাদের যে টকিং হেড ভিডিও লেয়ার আছে এটির উপরে ছেড়ে দিব। আপনারা সবসময় খেয়াল করবেন আপনাদের যে গ্রাফিক্স লেয়ার আছে এটির উপরে যেন এই ইফেক্টটি না বসে। তারপর আপনারা এই টকিং হেড ভিডিও লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে আসার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ট্র্যাক ম্যাট কি, এটি এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা কম্পোজিশন ইউজিং এটি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন দুটি অপশন আছে। তার ভিতরে একটি হচ্ছে ম্যাট আলফা আর একটি হচ্ছে ম্যাট লুমা। তো এখান থেকে আপনারা সবসময় ম্যাট আলফা এটিকে সিলেক্ট করে রাখবেন। তারপর উপরে যে নন অপশনটি আছে এখানে ক্লিক করে ভিডিও 3 এটিকে সিলেক্ট করে দেবেন। এখন আপনারা খেয়াল করে দেখতে পারেন আমার যে টকিং হেড ভিডিওটি ছিল সেটি একটি সার্কেলের ভিতরে চলে এসেছে। তো এখন আমি এটিকে একটু ছোট করে নিচে এখানে আমি বসিয়ে আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি আমার টকিং হেড ভিডিও লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় চলে যাচ্ছি ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে আমি স্কেলটি কমিয়ে নিচ্ছি। তারপর পজিশন থেকে আমি এটিকে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। আমি এইখানেই বসিয়ে দিলাম। আমি স্কেলটি আরেকটু বড় করে দিচ্ছি। তো আমি যদি এখন আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার টকিং হেড ভিডিও লেয়ারটি একটি সার্কেলের ভিতরে চলে এসেছে। তো আমি চাচ্ছি যে আমি এটিকে সার্কেলের ভিতরে না রেখে একটি ট্রায়াঙ্গেল শেপের ভিতরে রাখবো। সেজন্য আমি টাইমলাইন থেকে গ্রাফিক্স লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। তারপর টুলবার থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি পলিগন টুল। পলিগন টুল সিলেক্ট করা হয়ে গেলে আপনারা প্রোগ্রাম মনিটরে এসে যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করে এরকমভাবে যদি ড্র্যাগ করেন তাহলে দেখতে পাবেন আপনার টকিং হেড ভিডিওর উপরে একটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে শেপটি ড্র করা হয়ে গেলে আবারও আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে আপনারা এটির পজিশন ঠিক করে নেবেন যাতে আপনাদের ফেসটি দেখা যায়। তো আমি এভাবে এটির পজিশন ঠিক করে নিলাম যাতে আমার ফেসটি দেখা যায়। তো আপনারা যদি চান সেম একইভাবে এখানে আপনারা স্কোয়ার শেপও ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের টকিং হেড ভিডিওটিকে যে কোনো একটি শেপের ভিতরে বসাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আর আপনারা যদি এমনই ভিডিও এডিটিং রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।